নমস্কার, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এখন শীতকাল, আর এই শীতকালে কিন্তু প্রচুর সবজি পাওয়া যায়। আর আমি যে রেসিপিটা আজকে তৈরি করব তার নাম হচ্ছে ভেজিটেবল পরোটা বা ভেজ পরোটা। আমি সমস্ত কাঁচা সবজি দিয়েই এখানে শীতকালীন কাঁচা সবজি দিয়েই এই পরোটাটা তৈরি করছি। রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে চলুন দেখাই আমি কিভাবে পরোটাটা তৈরি করছি। ভেজিটেবল পরোটা তৈরি করার জন্য এখানে আমি ময়দাটা ময়াম দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি কিছু সবজি। দেখুন, এখানে আমি প্রথমেই গ্রেট করে নিয়েছি গাজর। একটা গাজর আমি এখানে গ্রেট করে নিয়েছি বিনসগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ওলকপি গ্রেট করে নিয়েছি ক্যাপসিকাম, একটা ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর ফুলকপি গ্রেট করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি দুটো আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 চামচ মতো জোয়ান, নিয়ে নিয়েছি 1 চামচ কাসুরি মেথি, 1 চামচ লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ। এবারে আমি এই সমস্ত সবজিগুলো একসাথে মাখিয়ে নেব। আর অবশ্যই ওলকপিটা কিন্তু গ্রেট করার পরে এতে প্রচুর পরিমাণে জল বেরোয়, সেটা একটু হাত দিয়ে চিপড়ে নিতে হবে। সমস্ত সবজি আমি হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এবার আমি সমস্ত মশলাগুলো একে একে এর উপরে দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো জোয়ান, তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাসুরি মেথি, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আমি সমস্ত সবজি, এবারে দিয়ে দেব আলু, সিদ্ধ করে রাখা আলুটা। লবণটা দিয়ে আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালোভাবে এটাকে আমি মেখে নেব। আপনারা চাইলে আলুটা গ্রেট করেও নিতে পারেন। এখানে দেখুন সমস্ত সবজি আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে যে ডোটা আমি ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম, সেটা থেকে আমি একটা একটা করে লেচি কেটে নেব। লেচি একটু বড় করেই লেচিটা আমি কেটে নেব। দেখুন এই রকম মুঠোর ভিতরে আসবে, এরকম লিচি আমি অনেকগুলো কেটে নিয়েছি। এবার এটাকে আমি বেলে নেব। প্রথমেই আমি একটু ময়দা ছড়িয়ে দেব, তারপরে একটা করে লেচি নেব, নিয়ে এটাকে আমি একটু লম্বাটে করে বেলে নেব। আলতো হাতে একটু ভালোভাবে এটাকে বেলে নেব। এখানে বেলা হয়ে গেছে। এবারে আমি যে সবজির পুরটা তৈরি করে রেখেছিলাম, সেই পুরটা আমি এর ভিতরে দিয়ে দেব। বেশি পুর দিলে কিন্তু এটা ফেটে যাবে, সেহেতু কম কম পুর দেবেন। আমি এখানে বেশ অনেকটাই পুর দিয়েছি। পুরটা দিয়ে এর কোণাটা ভালোভাবে মুড়ে নিতে হবে। চৌকো শেপ চাইলে চৌকো করে এটাকে মুড়তে হবে, আর যদি রাউন্ড শেপ চান তাহলে রাউন্ড করে বেলে নিয়ে তার ভিতরে দিয়ে চারধার দিয়ে মুখটা মুড়ে দিতে হবে। দেখুন আমি এইভাবে আমি এটাকে মুড়ে নিচ্ছি। মুড়ে নেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে বেলে নেব। এটা আমি উল্টে নিয়েছি, উল্টে ওপরে একটু আমি ময়দার গুঁড়ো দিয়েছি, দিয়ে এরকম হালকাভাবে চেপে চেপে আমি বেলে নিচ্ছি। উল্টে পাল্টে দুই সাইড একটু ভালোভাবে বেলে নিতে হবে। দেখুন, আর এই পরোটাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, যেহেতু এটা সবজির পরোটা। এখানে আমার বেলা হয়ে গেছে। সেম আমি একইভাবে
আরও একটা এখানে বেলে নেব। দেখুন এটা আমি বেলে নিয়েছি। বেলার পরে এতে আমি আবার পুর দিয়ে দেব। পুর দিয়ে এটা আমি আবার একটু 4 সাইড ভালোভাবে আমি বন্ধ করে দেব। দেখুন এইরকম উল্টে নিতে হবে। প্রথমে 4 সাইড ভালোভাবে উল্টে বেলে নিতে হবে। আর চাইলে ওপর থেকে ধনেপাতা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এটাই ধনেপাতা দিচ্ছি, কিন্তু আমি এর আগেরটায় ধনেপাতা দিইনি। আপনারা যে যেমন পছন্দ করেন, চাইলে ভেজিটেবলের সাথেও ধনেপাতা দিয়ে দিতে পারেন, কিন্তু ওপর থেকে ধনেপাতা দেওয়া থাকলে দেখতে একটু সুন্দর লাগে, তার জন্যই ওপর থেকে আমি ধনেপাতাটা দিয়েছি। ধনেপাতাটা দেওয়ার পর আবার একটু ভালোভাবে এটাকে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, ধনেপাতাটা দেওয়ার পরে কিন্তু পরোটাকে দেখতে কত সুন্দর লাগছে। ব্যাস, এখানে আমি বেশ অনেক কটা পরোটা বেলে নিয়েছি। এবার এই পরোটাগুলোকে আমি ভেজে নেব। তার জন্য এখানে একটা ফ্রাইং প্যান আমি গরম বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এবার একটা করে পরোটা আমি এর উপরে দিয়ে ভালোভাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এটা চেপে চেপে ভালোভাবে সেঁকে নিতে হবে। প্রথমেই কিন্তু তেল দেওয়া যাবে না, ভালোভাবে এটাকে উল্টে একটু সেঁকে নিতে হবে, তারপরেই কিন্তু এতে তেল দিতে হবে। দেখুন আমি খুন্তি দিয়ে কিন্তু হালকা হালকা করে চেপে নিচ্ছি, যাতে একটু সেঁকটা লাগে, তার জন্য আমি চেপে নিচ্ছি। এবারে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তেলটা ব্রাশ করে উল্টে পাল্টে ভালোভাবে 2 সাইড একেবারে লাল লাল করে আমি সেঁকে নেব। দেখুন এই সাইডে কিন্তু হালকা লালচে ভাব চলে এসেছে। আবার আমি এই সাইডটায় উল্টে দিয়ে এই সাইডটাও আমি একটু তেল ব্রাশ করে নেব। একদম কিন্তু খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এই রকম পরোটা কিন্তু আপনি যদি কোনো হোটেল কিংবা রেস্টুরেন্টে যান, সেখানে কিন্তু প্রচুর দাম নিয়ে নেবে, কিন্তু আপনি বাড়িতে এটা কম খরচে বানিয়ে ফেলতে পারবেন। এটা খেতেও খুব সুন্দর লাগে। যে কোনো সবজির তরকারি কিংবা চিকেন কিংবা এমনি শুধু সস দিয়েও এটা খেতে ভালো লাগে। দেখুন উল্টে পাল্টে ভালোভাবে লাল করে আমি ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এবার এটাকে আমি তুলে নেব। এটা ভাজা হয়ে গেছে। দেখুন দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা সুন্দর হয়েছে, মানে এটা খুব সুন্দর টেস্টিও হবে। এটা আমি ভেজে নিয়েছি। আবার আমি আর একটা ভেজে নেব। দেখুন এটাই কিন্তু ধনেপাতা দেওয়া আছে, ওটাই ধনেপাতা দেওয়া নেই, কিন্তু দেখতেও সুন্দর লাগছে আর খেতেও সুন্দর লাগছে, সুন্দর লাগবে। আর এটা দেখুন, এটাও আমি ভালোভাবে সেঁকে নিয়েছি। 2 সাইডই ভালোভাবে লাল করে সেঁকে সুন্দরভাবে চেপে চেপে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এটা কিন্তু গরম গরম পরিবেশন করতে হবে। আর গরম গরম কিন্তু এই পরোটা খেতে খুবই ভালো লাগে। শীতের সকাল কিংবা রাতে ডিনারেও কিন্তু এটা ঝটপট গরম গরম বানিয়ে ফেলতে পারেন। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন। যখনই আমি নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই বন্ধুরা বাড়িতে এটা ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব।